দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আরও একটি রিভিউ দেওয়ার জন্য আসলাম। রিমা নামক একটি পেশেন্ট, ওনারা গাজীপুর থাকেন। দীর্ঘ সময় ধরে ওনারা একটা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছে। আসলে রিমার সমস্যা ছিল পলিসিস্টিক ওভারি সিনড্রোম। বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা করতে 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 ওনারা যখন হতাশার সর্বশেষ পর্যায়ে আমার এখানে আসেন, আমরা দেখলাম ওনার পিরিয়ডটা রেগুলারই হয় না। গত 8 মাস চেষ্টা করার পরে ওনার পিরিয়ড 8 মাসের মাথায় রেগুলার হয়। তারপরে 2 মাস আমরা লাস্ট যখন সিস্টের চিকিৎসা করে সিস্ট যখন জিরোতে আসে, নর্মাল হয়, তখন ওনাদেরকে লাস্ট 2 মান্থ ধরে আমরা কনসিভের ওষুধ দিই। এবং এই 2 মাস পরে আল্লাহ তাআলা এই মাসে গতকাল শুক্রবার দিন, জুমার দিন ওনারা কনসিভ করেন। সকালবেলা কাঠি টেস্ট করেন, প্রেগনেন্সি পজিটিভ। পরবর্তীতে বললাম বিটা ইসিজি টেস্ট করার জন্য এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করার জন্য। ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এবং বিটা ইসিজি 39,000। আমরা জানি সবসময় 5-এর উপরে যখন বিটা ইসিজি যায় তখন পজিটিভ আসে। আসলে এই কেস থেকে কি শিক্ষণীয়? একজন পিসিওএস এর পেশেন্ট নানান হতাশায় ভোগেন। মনে করেন যে পিসিওএস এর সমস্যায় ওষুধের মাধ্যমে কোনো চিকিৎসা করা যাবে না, ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যাবে না, তাদেরকে নানান ধরনের চিকিৎসা করতে হয়। আসলে এই ধরনের পিসিওএস এর সমস্যা যাদের সিস্ট 5 বা 5.5 সেন্টিমিটারের নিচে থাকে, ইরেগুলার পিরিয়ড, আমরা নর্মালি আমি সবসময় যেটা করি থাকি, সবসময় আগে সিস্টের চিকিৎসা করি। কারণ আমরা জানি যে এই ধরনের মেডিসিন দিলে ডিম্বাণু বড় হয়। এই ধরনের মেডিসিন যদি পিসিওএস পেশেন্টকে দেওয়া হয়, তাদের সিস্টটা ছোট না হয়ে আরো বড় হয়ে যায়। সেক্ষেত্রে পেশেন্টের উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে কনসিভ হয়, কিছু কিছু ক্ষেত্রে কনসিভ হয় না, তা না, কনসিভ হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিস্টের পরিমাণটা, সাইজটা বড় হয়ে যায়। এই জন্য আমার পেশেন্ট যারা পিসিওএস এর পেশেন্ট দেখবেন একটু দীর্ঘ সময় লাগে। কারণ হচ্ছে এই ধরনের পেশেন্টকে আমি প্রথমে সিস্টকে নির্মূল করি, জিরো করে নিই, তারপরে কনসিভের ওষুধ দিই। যখন সিস্ট ঠিক হয়ে যায়, রেগুলার পিরিয়ড এসে যায়, রেগুলার পিরিয়ডটা যখন রেগুলার হয়ে যায়, তখন যখন তাদেরকে কনসিভের ওষুধ দেওয়া হয়, হাজব্যান্ডের রিপোর্ট ঠিক থাকলে কনসিভের ওষুধ দিলে 2 থেকে 3 মাসের ভিতরে নর্মালি কনসিভ হয়। ঠিক এই রিমা আক্তার, এই পেশেন্টেরও তাই হয়েছে। ওনার পিসিওএস এর সমস্যা ছিল, কারেকশন হয়েছে, রেগুলার পিরিয়ডে এসেছে, তারপরে হচ্ছে উনি 2 মাসের মাথায় আল্লাহ তাআলা ওনাদেরকে একটা সুসংবাদ এবং খুব সুন্দর একটা নিউজ, কাঙ্ক্ষিত একটা রেজাল্ট আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে খুশির সংবাদ, মিষ্টি নিয়ে চেম্বারে দেখা, ওনারা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এসেছেন। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। এরকম একটা কেসের ক্ষেত্রে আমি ওনার পাশে চিকিৎসক হিসাবে নিয়োজিত ছিলাম। আসলে পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে রিমা উনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। দীর্ঘ 9টা মাস উনি আমাকে বলেন যে স্যার, আমি দীর্ঘ 9 মাস আজকে মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়া, ভাজা পোড়া খাবার খাওয়া, আমার কোনো ধরনের কোনো কোক, আরসি, পেপসি, ড্রিঙ্কস, এই ধরনের খাবার খাওয়া, আইসক্রিম, চকলেট, আপনি নিষিদ্ধ করার পর থেকে আজ পর্যন্ত একটা আইসক্রিমও খাইনি, চকলেটও খাইনি। উনি সম্পূর্ণরূপে ওনার সকল নিয়মগুলা মেনে চলেছে, কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। 7 থেকে 8 কেজি ওজন কমিয়েছে। এই যে চেষ্টা, এই প্রচেষ্টার পরে আল্লাহ তাআলা ওনাকে আজকের এই দিনটা উপহার দিয়েছেন। এই জন্য যারা পিসিওএস সমস্যায় ভুগতেছেন অথবা অ্যান্ড্রোমেট্রিক সিস্টে ভুগতেছেন, চকলেট সিস্টে ভুগতেছেন, এই ধরনের কমপ্লিকেটেড কন্ডিশনে যারা ভোগেন, তাদেরকে একটা কথা বলবো, হতাশা না হয়ে নিজের লাইফস্টাইল পরিবর্তন করুন, নিজেকে চেঞ্জ করুন, নিজেকে নিয়ে চ্যালেঞ্জ নিন। আপনার এই ধরনের সমস্যা নিয়ে আপনি সন্তানহীনতায় ভোগার কোনো ধরনের কোনো হতাশায় ভোগার প্রয়োজন নেই। সঠিক চিকিৎসা নিলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ হওয়া সম্ভব এবং আপনাদের একটা সুন্দর মুহূর্ত আজকের এই রিমার মতো আপনাদেরও আসবে বলে আমি আশা করছি। সর্বোপরি বলবো যে এই সাজেশনগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। সবসময় এই ভিডিওগুলো আপনারা ফলো করলে এই সাজেশনগুলো পাবেন বলে আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।